আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখবো কিভাবে এডোবি সিস্টেমে ইউজার অ্যাড করতে হয়। তো ফার্স্ট আমরা ইউজারে ক্লিক করব। ইউজারে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ ইউজার শো একটা অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করব। করার পর আমরা নাম্বার অফ ইউজার্স বলে দিব। এখানে 1 জন হতে পারে, 10 জন হতে পারে, 100 জন হতে পারে। আমি 2 জন ইউজার দিচ্ছি এবং তাদের রো সিলেক্ট করতেছি স্টুডেন্ট। তাদের ব্রাঞ্চ সিলেক্ট করলাম বনানী এবং তারা ডে শিফটের, তাদের ক্লাস 6 এবং তাদের সেকশন এ। তারপর আমরা শো ফর্মে ক্লিক করব। শো ফর্মে ক্লিক করার পর তাদের নাম দিতে হবে। ধরলাম যে তার একজনের নাম এ, একজনের নাম বি। হ্যাঁ, এ দিলাম এবং বি দিলাম। তাদের রোল একজনকে দিলাম 12, একজনকে দিলাম 14 বা 13। এই মোবাইল নাম্বারটা অবশ্যই দিব। যদি আমরা এই স্টুডেন্টের গার্জিয়ানের কাছে SMS পাঠাতে চাই, অবশ্যই আমরা এখানে গার্ডিয়ানের নাম্বার দিব। তো আমরা এখানে একটা নাম্বার দিলাম 01979 402060 এবং আরেকটা নাম্বার দিলাম 01979001001 ওকে। বাকি ইনফরমেশনগুলো আমাদেরকে কিছুই দিতে হবে না। তো পাসওয়ার্ড, অপশনাল সাবজেক্ট এগুলো কিছুই দিতে হবে না, যদি আমরা শুধুমাত্র অ্যাটেন্ডেন্স ব্যবহার করে থাকি। হ্যাঁ, তবে আমরা যদি ইমেল পাসওয়ার্ড দিতে চাই দিতে পারি, দিলে তাদের কাছে চলে যাবে ইমেল এবং পাসওয়ার্ড, যাতে তারা লগ ইন করতে পারে। যদি আমরা কিছু না দিই সমস্যা নেই। যদি আমরা শুধু ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমটা ব্যবহার করি, সেক্ষেত্রে ইমেল পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমরা অ্যাড ইউজার দিব। যদি আমরা অ্যাড ইউজারে ক্লিক করি তাহলে এটা প্রসেস হবে। তো আমরা এখন অ্যাড ইউজার বাটনে ক্লিক করব। সরি, পেমেন্ট মেথড দেখাচ্ছে। ওকে, একটা পেমেন্ট মেথড দিয়ে দিলাম। অ্যামাউন্ট দিতে হচ্ছে। ওকে, এগুলো দেখাচ্ছে বাধ্যতামূলক দেখাচ্ছে, কারণ অপশনগুলো আমার চালু আছে। আমি ফুল স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করতেছি, কিন্তু শুধু অ্যাটেন্ডেন্স থাকলে এগুলো দেখানোর কথা না। হ্যাঁ, আমি অ্যাড ইউজার দিলাম। যদি আমরা অ্যাড ইউজারে ক্লিক করি তাহলে আমার ইউজার, এই যে আমাকে গ্রিন দেখাচ্ছে, মানে ইউজার অ্যাড হয়ে গেছে। যদি আমি এটা বন্ধ করে আমাকে রিফ্রেশ করতে হবে। যদি আমি রিফ্রেশ করি তাহলে যে দুজন ইউজার দেখাচ্ছে এ এবং বি, এবং তাদের আইডি দেখাচ্ছে সিস্টেম আইডি। তাদের রোল দেখাচ্ছে 12-13 এবং তাদের সিস্টেম আইডি হচ্ছে 3298 এবং 3299। তো যখন আমরা ডিজিটাল অ্যাটেন্ডেন্স ডিভাইসে আমি ইউজারটাকে অ্যাড করব, তার ফিঙ্গারপ্রিন্ট দিব কিংবা RFID কার্ড দিব, তখন আমরা এই ইউজার আইডিটা আমাদের ডিভাইসের মধ্যে ইনপুট দিতে হবে, নাহলে এটা কাজ করবে না। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন।